2024 এর ফার্স্ট বিয়েবাড়ি। যদিও আমাদের ইনভিটেশনটা ছিল রিসেপশনের। তো দেখো এটা ছিল বিয়েবাড়ির গেট, আর খুব সুন্দর ফ্লাওয়ার ডেকোরেশন আর লাইটিং ছিল। তো এই যে দাদা রিসেপশনেই আমরা গিয়েছিলাম। তো তারপরে ভেতরে ঢুকে বউয়ের সাথে আলাপ করলাম, গিফট দিলাম, কিন্তু এতটাই ভিড় ছিল ওখানটায় আর ভিডিওগ্রাফি করা হয়নি। তো তারপরেই চলে গেলাম স্টার্টার্স কাউন্টারের দিকে। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড়। তো প্রথমেই নিয়ে নিলাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস। তো স্টার্টার্স, আমার তো বিয়ে বাড়িতে গেলে স্টার্টার্সগুলো খেতে ভীষণ ভালো লাগে। দেখো এখানে মা বাবা সকলেই রয়েছে আর বোন করছে আমার ক্যামেরা। তো বিয়ে বাড়িতে গিয়ে কারা কারা তোমরা স্টার্টার্সকেই পেট ভরিয়ে ফেলো বলো তো? আমি তো মেন কোর্সে কিছু খেতেই পারি না। আর দেখো সেদিন এত ভিড় ছিল যে আমি কিছু করতেই পারছিলাম না। তো তারপরে খেলাম দেখো চিকেন পাকোড়া। তো এই যে বিয়ে বাড়ির চিকেন পাকোড়াটা কি টেস্টি লাগে, যেটা বাইরে কোনো দোকানেই পাওয়া যায় না। আর তারপরে একটু কফি দিয়ে গলাটা ভিজিয়ে নিলাম। বাই দ্য ওয়ে গাইস, আমার সেই 4th জানুয়ারি থেকে এই 2 ফেব্রুয়ারি অবধি কিন্তু ডায়েট চলছিল। মানে এই 1 মাস পরে আমি এইসব খাবার খাচ্ছি। তো খেতে ওই জন্য আর একটু বেশি আমার ভালো লাগছিল। তো 1 মাস না খেয়ে জানি না রোগা হয়েছে কিনা, তোমরাই দেখলে বলতে পারবে যে একটু আমার ওয়েট লস হয়েছে কিনা। বাট সেদিনকার এত কিছু খেয়ে ফেলেছি, অনেকটাই আমার ক্যালোরি গেন হয়ে গিয়েছে। তো তারপরে এখানে ছিল আইসক্রিম স্টল। তো এখানে আমি আর বোন আইসক্রিম খাচ্ছিলাম। তো তারপরে দেখো এখানে আসছে কনেযাত্রী। তো ভাবলাম একটুখানি ভিডিওগ্রাফি করে নিই। তো ওরা অনেক দূর থেকে আসছে, তো সেই জন্য ওদের আসতে অনেকটা রাত হয়ে গিয়েছে। তারপরে দেখলাম এখানে ডান্সের ব্যবস্থাও রয়েছে আর সবাই একদম তুমুল ডান্স করছে। তো সেখানে দেখলাম আমার মাও ঢুকে গেছে। আর সত্যি বলতে আমরা সকলের সাথে এমনভাবেই মিশি যে আমরা অচেনা হলেও তারা আমাদের নিজের থেকেই ডাকে। তো তারপরে দেখলাম বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর আমার মা দেখো আইসক্রিম খেতে খেতেও ডান্স করার একদম মুডে রয়েছে। তো তারপরে দেখলাম এখানে একটা কাকু একদম নিজের মনের আনন্দে একা একাই ডান্স করে যাচ্ছে। সবাই কিন্তু ওনাকে খুব অ্যাপ্রিসিয়েট করছিল, সবাই ভিডিওগ্রাফি করছিল ওনার। আর উনি খুবই আনন্দে নিজের মতন ডান্স করে যাচ্ছে। তো এইসব করে তারপরে এবার হচ্ছে খেতে বসার পালা, কারণ বাড়ি ফিরতে রাত হয়ে যাবে। তো দেখো ফার্স্টে এখানে দিয়েছিল হচ্ছে স্যালাড আর এগ ডেভিল। আর আমি খাবারটা পুরোটা নিয়েই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ওই জন্য আগে পরের খাবারটাও দেখতে পাচ্ছ। তো আমি তো ডিমের কুসুম খাই না, তাই আগেই বেছে রেখে দিলাম। আর সত্যি বলতে আমি শুধু ডিমটাই খেয়েছি, জাস্ট ভদ্রতার খাতিরে ভিডিওতে দেখাচ্ছি বলে পুরোটা এখানে দেখাচ্ছি। আর সত্যি বলতে অনেক দিন ধরে যেহেতু আমি ডায়েটে রয়েছি, আমার এই বাইরের খাবার আমি 1 মাস পুরো প্রায় খাইনি, সেই জন্য আমার কিছু খেতেও ইচ্ছা করছে না। আর খিদেটাও আমার অনেকটাই কমে গিয়েছে, মানে জাস্ট জোর জবরদস্তি খাওয়া আর কি। আর পাকোড়া আর আইসক্রিম খেয়ে আমি অনেকটাই পেট ভরিয়ে ফেলেছিলাম। তো তারপরে দেখো এগ ডেভিলটা আমি খাচ্ছিলাম। আর আমি খাবার খাবো গায়ে ফেলবো না, এটা তো সম্ভবই না। সে বাইরে খাই আর ঘরে খাই, এটা সবসময় আমার সাথে হয়, কেন হয় আমি জানি না। তো তারপরেই ছিল হচ্ছে এখানে বেবি নান আর চানা পানির। তো বেবি নানটাও আমি খাবো না, জাস্ট নিয়েছিলাম, ভিডিও করছি তোমাদের দেখাবো বলে। দেখো বিয়েবাড়ির বেবি নান কিন্তু এতটাও স্পঞ্জি হয় না, কিন্তু খাবার দাবার সবই খুবই টেস্টি ছিল, খুব ভালো খাবার ছিল। আর বাই দ্য ওয়ে গাইস, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার পেজে যদি তোমরা নতুন হও অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। আর আমার ফেসবুকের মিনি ব্লগগুলো কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর এই টেবিলটায় আমি, আমার বোন আর সামনে আমার দুটো দাদা বসেছিল। তো দেখো আমরা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো তারপরেই দেখো এখানে দিয়ে যাবে হচ্ছে ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসটা 1 স্পুনই নিতাম, তো তার আগে আমি বারণ করার আগেই দিয়ে দিল 2 স্পুন। তো তারপরে দিয়েছিল দই কাতলা। আর দই কাতলা মানে মাছ আমি অতটা একদমই পছন্দ করি না, আর দই কাতলাটাও দেখে ভালো লাগলো তাই নিলাম। মানে অন্যান্য জায়গায় আমি খাই না, কিন্তু সেদিনকার আমার খেতে ভালো লাগছিল বলে দই কাতলাটা নিলাম। তো তারপরে দিয়ে দিয়েছে আমাদের হচ্ছে চিকেন কষা। আর চিকেন কষা মানে চিকেনে আমার লেগ পিস না হলে খেতে একদমই ভালো লাগে না। তো ফার্স্টে ছিল না, 2 পিস এমনি দিয়ে গিয়েছিল। তো তারপরে দাদাকে বলতে দাদা একটা লেগ পিস দিয়ে গেল। তো সেটাই আমি খাচ্ছিলাম, আর সেটা নিয়ে আমার বোন হাসাহাসি করছিল দেখো। আর আমি এটা ভিডিওতে দেখাবো বলে এইভাবে ধরে খাচ্ছিলাম বলে আমার বোন আমাকে হাসাচ্ছিল। তো তারপরে দিয়েছিল চাটনি পাঁপড়, যেটা আমি নিই, আর আমার বোন এখানে হাল্লা হয়ে গেছে, ও খেতে পাচ্ছে না। তো তারপরে দিচ্ছিল রসগোল্লা নলেন গুড়ের শীতকাল স্পেশাল, সেটাও আমি খাইনি। বাট এই যে ভাপা সন্দেশ, কোনো বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আমি সন্দেশ হলে সন্দেশ খাই, মিষ্টিটা আমি স্কিপ করে যাই। বাট সন্দেশ আমার খুবই ফেভারিট, সন্দেশ আমি স্কিপ করি না। দেখো সেই আমি গায়ের মধ্যে মেখে টেকে খাচ্ছি। তো তারপরে আমরা ঝটফট খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। নিয়ে দেখো সবাই উঠে পড়েছে, এই যে আমার বাবা মা সব দাদারা সবাই রয়েছে, সবাই এখন জোয়ান খেতে ব্যস্ত। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও অ্যান্ড লাইক করে দিও, আর শেয়ার করতে ভুলো না। আর আমাকে আজকে কেমন লাগছে জানিও। টাটা, দেখা হবে এবার অন্য কোনো ব্লগে। বাই, সুস্থ থেকো, ভালো থেকো।